كيف لك يا عمي ابي من الرياب بده وقت طويل جسمك زين মতিন রে বাপ মতিন এসব কি বলতেছে কিছুই তো বুঝতেছি না আমি তো কিছু বুঝতে পারতেছি না অমতিন তুই এগুলি কি কইতাছিস বা انا عارف كلام العربيه আরে আমি আরবিতে কেন কথা বলতেছি আমি তো ভুলেই গেছিলাম আমার কাছে মনে হইতেছে আমি সৌদি রিয়াদে দাঁড়ায় আছি আসলে তো আমি বাংলাদেশে আবার গ্রামের বাড়িতে আমার আব্বা আম্মার সামনে দাঁড়ায় আছি শোনো আমি এতক্ষণ আরবিতে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কেমন আছো অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে শরীর স্বাস্থ্য ভালো আমরা ভালো আছি রে বাপ তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ না বিখাইর মানে আমিও ভালো আছি বউ তুমি কোনো কথা বলতেছো না কেন আর তোমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম লোশন শ্যাম্পু সাবান পাঠাইলাম এইসব কিছু মাখো নাই দেখতে এরকম কালা লাগতেছে কেন আমি যেমন আছিলাম তেমনই আছি সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে এখন আমারে কালা কালা লাগতাছে লিখো আতস্তামি তো মজা করলাম তোমারে আরাবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে থাক আর চাপা মারো লাগবো না আসেন ঘরে আসেন বন্ধু ঘরে যাওয়ার আগে আমগরে একটু বকশিস দিয়া যা এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো একটু সাফানি লেগে কিছু টাকা দে মুকাফা মানে ঠিকই কইছস আমার কাছে বাংলা টাকা নাই এলো রিয়েল এর বাংলা লইস বাংলা টাকা 10-12 টাকার মতো হইব সবাই ভাগ করে লইস যা এত টাকা খামাখা দেওয়ার দরকার কি তুই 500 করে 3,000 টাকা দিয়া দে আব্বি মানে আব্বা আমার কাছে এই 10-12 টাকা কোনো টাকাই না সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে আমি চাকরি করছি 5 বছরে 2 হাতে রিয়াল কামাইছি সেখান থেকে 5-10 টাকা গ্রামের বেকার পোলাপানকে দিয়ে দিলে সমস্যা কোথায় আমার কিচ্ছু কমবো না সাদিক আরে কি কষ্ট না কস তুই কি আমার নাম ভুলে গেছস আমার নাম তো সাদিক না কামাল আমার নাম তো আমাল হাই হাই তুই কি আমার নামও ভুলে গেছস তুই না আমার নাম আরে আমি তো তখন নাম কই নাই আমি কইছি সাদিক মানে বন্ধু ও এক কাজ কর এনে আরো টাকা দিলাম এটা নিয়ে বাংলা মিষ্টি কিন আর গ্রামের সবাইরে মিষ্টি খাওয়াবি কবি যে সৌদি থেকে মতিন আইছে ঠিক আছে বন্ধু তুই টেনশন লইস না আমি এক্ষুনি যাই গ্রামের সবাইরে কইয়া দিমু যে সৌদি মতিন আসছে আর ওই তোরা তাহলে কার্টুনা ব্যাগগুলো ব্যাগ ভেতরে ঢুকাই হ্যাঁ তোরা ভিতরে ঢুকে সব যাইতেছি বন্ধু কি ব্যাপার আব্বি আম্মি সাদিয়া পারুল তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছো কেন ভাইজান তুমি এগুলো কি কইতাছো বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো যতদিন আমি বাড়িতে আছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না আরে আমি সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো তোমাদের তো বোন আব্বা আম্মা বউ মনে হইব না মনে হইব খাদিম খাদ্দামা খাদিম খাদ্দামা এটার মানে কি ভাইজান আরে কাজের লোক ওই বাড়ির কাজ টাজ করে বুঝবি না আব্বা তুমি এখনো দাঁড়ায় আছো কেন এই যে এই রিয়ালগুলো নিয়ে যাও নিয়ে টাকা ভাঙে বাড়ির সবার জন্য জামা কাপড় নিয়ে আসো নতুন তাদের যাও কি কইতাছেন আপনি নতুন জামা কাপড় কেনার কি দরকার দরকার আছে আমি মতিন সৌদি থেকে লাখ লাখ টাকা কামাই আসছি আর আমার আব্বা আম্মা বোন বউ এরা পুরান জামা কাপড় পরে থাকবো অসম্ভব আব্বা যাও না কেন আজ বিচুরিয়া হ্যাঁ আর তাড়াতাড়ি যাও এক্ষুনি যাইতেছি মতিন তুই কয়দিনের জন্য ছুটি নিয়ে আসছিস 6 আশুর মানে 6 মাসের ছুটি নিয়ে আসছি সৌদি থেকে 2 হাতে টাকা কামাই আসছি এই 6 মাস গ্রামে থাকবো খাবো ফুর্তি করবো ঘুরবো মজা করবো আর 2 হাতে টাকা উড়াবো